একটা সাধারণ কালো মেয়ে গরিব ঘর থেকে বিয়ে হয়ে এলো বিশাল ধনী বাড়িতে, কিন্তু সেখানে তার জীবন হয়ে উঠল নরক। দাসীর মতো খাটানো, চড়থাপ্পড়, কালো ভূত বলে অপমান, আর শেষে চুরির মিথ্যে অপবাদ। আর তার স্বামী পক্ষাঘাতগ্রস্ত, হুইলচেয়ারে বসে সবকিছু নীরবে দেখছে, একদম অসহায়। কিন্তু যেদিন পুলিশ এসে তাকে গ্রেফতার করতে গেল, ঠিক সেই মুহূর্তে সেই অসহায় স্বামী যা করল তাতে পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেল। এরপর যা ঘটল সেটা দেখলে আপনার চোখ কপালে উঠবে। পুরো গল্পটা এখনই দেখুন, শেষটা একদম অপ্রত্যাশিত। বন্ধুরা, আমার নাম সায়নী। আমি এমন এক গরিব ঘরে জন্মেছিলাম যেখানে মেয়ের জন্ম হওয়াটাই একটা বোঝা বলে মনে করা হতো। আর সেই মেয়ের চেহারা যদি খুব সাধারণ আর কালো হয়, তবে সেই বোঝা আরও ভারী হয়ে ওঠে। ঈশ্বর আমাকে আমার বাকি ভাই বোনদের থেকে একটু আলাদা করে গড়েছিলেন। তারা সবাই ছিল ফর্সা, সুন্দর, আর আমি ছিলাম শ্যামবর্ণা, দেখতে একেবারে সাদামাটা। আর এই তফাতটাই আমার জীবনের জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়ালো। আরে, ছোট মেয়ের বিয়ের সম্বন্ধের কি কোনো খবর এলো? বাবা চিন্তিত গলায় জিজ্ঞাসা করলেন। আমার ছোট বোনের বিয়ের কথা মাত্র কিছুদিন আগেই শুরু হয়েছিল। তখন মা একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, ওদের জবাব তো এসছে, তবে ওরা আগামী মাসেই বিয়ের তারিখ চাইছে। কিন্তু আমার তো বুক ফেটে যাচ্ছে। বড় মেয়েটা এখনও অবিবাহিত হয়ে ঘরে বসে আছে, আর ছোট মেয়ের বিয়ে হতে চলেছে। লোকে কত কথা শোনাবে, কে জানে সবকিছু কিভাবে সামলাবো। আমার তো মনটাই ভেঙে যাচ্ছে। আমি রান্নাঘরে বসে আটা মাখছিলাম, কিন্তু মায়ের কথাগুলো আমার বুকে হাতুড়ির মতো আঘাত করছিল। আমার ছোট ভাই বোনদের সম্বন্ধ ঠিক হয়ে যাচ্ছিল, ওদের বিয়ে ঠিক হচ্ছিল, কিন্তু আমার জন্য কোনো দরজাই যেন খুলছিল না। পাড়ার মহিলারা যখনই আমাদের বাড়িতে আসত, তখন সহানুভূতির নামে তারা কেবল আমার মায়ের ক্ষতেই নুন ছিটক। আরে, আর কতদিন ওকে এভাবে ঘরে বসিয়ে রাখবি? তোর জীবনের তো কোনো ভরসা নেই। যেখানে হোক দেখে ওর বিয়েটা দিয়ে দে। এখন তো লোকে বলাবলি করছে যে হয়তো মেয়েটার মধ্যেই কোনো খুঁত আছে। পাড়ার এক মাসি মাকে এই পরামর্শ দিল। মা ওদের কথা শুনে বিরক্ত হয়ে যেতেন, আর তারপর বাবার সঙ্গে ঝগড়া শুরু করতেন। আপনি তো কথাগুলো শোনার পরও চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যান, আর আমাকে এখানে বসে বসে মানুষের খোঁটা শুনতে হয়। আমি পাগল হয়ে গেলাম। একে তো তোমার এক কুৎসিত মেয়ে, তার সম্বন্ধ বা কোত্থেকে আসবে? কাউকে তো বলো, কোথাও তো কথা চালাও। বাবা বেচারা চুপচাপ উঠে বাইরে চলে যেতেন, তার কাছে কোনো উত্তরই থাকত না। পরের দিনই আমাদের পাড়ার ঘটক মাসি আমাদের বাড়িতে এলো। তার মুখে একটা অদ্ভুত উজ্জ্বল হাসি ছিল। শুনলাম তোমার বড় মেয়ের জন্য একটা বড় সম্বন্ধ এনেছি। বড়লোক পরিবার, বড় বাড়ি আছে, গাড়ি আছে, সব রকম সুবিধা আছে। ওখানে গিয়ে তোর মেয়ে সায়নী রানীর হালে থাকবে। মাসি চায়ের কাপে চুমুক দিয়ে কথাটা বলতেই মায়ের চোখ দুটো আনন্দে ঝলমল করে উঠল। সত্যি বলছো? ওরা কি আমার সায়নীকে দেখেছে? মাসি একটু ইতস্তত ওরে বলল, দেখো, সত্যি কথা বলতে কি, সায়নীর চেহারা যেমন, তাতেও তো আর কোনো রাজপুত্র পাবে না। তবে ছেলেটা পক্ষাঘাতগ্রস্ত, কিন্তু দেখতে ভীষণ সুন্দর। ওর মধ্যে শুধু ওই একটাই সমস্যা। ওখানে সায়নীকে কোনো কাজই করতে হবে না। ছেলেটা অসম্ভব সুন্দর, শুধু ওই এক জায়গাতেই ওর অভাব। সায়নীকে ওখানে কোনো কাজ করতে হবে না, শুধু বসে বসে রাজত্ব করবে। মায়ের মুখে খুশির ছায়া নাচতে শুরু করল। তারপর বাবা বাড়ি ফিরলে মা তার কাছেও মতামত চাইলেন। আমি কি আমার মেয়েকে এমন একজন মানুষের গলায় ঝুলিয়ে দেব যে হাঁটতেই পারে না? বাবা যন্ত্রণায় ছটফট করে উঠলেন। আমার মেয়ে সুন্দর হয়তো নয়, কিন্তু তাই বলে একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষের সাথে তার বিয়ে আমরা কিভাবে দিতে পারি? এটা তো ওর সারা জীবনের ব্যাপার। মা রেগে গিয়ে বাবার দিকে তাকালেন। তাহলে কি সারা জীবন ওকে এই ঘরের চৌকাঠেই বসিয়ে রাখবে? কে আসবে ওকে নিয়ে যেতে? অন্তত ওখানে ওর থাকা খাওয়ার তো কোনো কষ্ট হবে না, বড় ঘরের মালকিন হয়ে থাকবে। এরপর অনেক তর্কবিতর্কের পর শেষমেশ বাবাকে হার মানতে হলো। আর আমার মতামত কেউ জিজ্ঞাসাই করল না। হয়তো আমার মতো মানুষের নিজস্ব কোনো পছন্দ অপছন্দ থাকতেই নেই। ওখানেই আমার বিয়ে ঠিক করে দেওয়া হলো। যেদিন আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে দেখতে এলো, সেটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন একটা দিন। ওরা সত্যিই খুব বড়লোক আর আধুনিক ছিল। আমার শাশুড়ি আর ননদরা সবাই দামি পোশাক পরে এসেছিল, আর আমি আমার একেবারে সাধারণ জামা কাপড় পরে জড়সড় হয়ে বসেছিলাম। আমাকে দেখা মাত্রই শাশুড়ির চোখে একরাশা ঘৃণা ফুটে উঠল, আর ননদরা একে অপরের কানে ফিসফিস করে হাসাহাসি শুরু করে দিল। তারপর ওরা আমাকে উপর থেকে নিচ পর্যন্ত এমনভাবে দেখল যেন আমি কোনো মানুষ নই, কোনো অদ্ভুত প্রাণী।
মা, এ তো দেখছি বড্ড বেশি কালো আর সাধারণ, এক ননদ চাপা গলায় বলল। কিন্তু আমি শুনতে পেয়েছিলাম। সেদিন জীবনে প্রথমবার আমার মনে হলো আমার হবু স্বামীর পায়ে যতটা অসারতা আছে তার চেয়ে অনেক বেশি অসারতা আমার আগামী জীবনে ঘনিয়ে আসতে চলেছে। আমি মাথা নিচু করে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম যেন এই কুৎসিত রূপের বদলে আমার কপালে একটু শান্তি জোটে। এরপর কথাবার্তা এগোলো এবং কিছুদিনের মধ্যেই বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল। আমি এমন একটা বাড়িতে পা রাখতে চলেছিলাম যেখানে সবকিছুই ছিল চকচকে, কেবল আমার ভাগ্যটা ছাড়া। বিয়ের হইচই, আলোর রোশনাই আর হাসির শব্দ, কিন্তু আমার বুকটা কোনো এক অজানা ভয়ে ভারী হয়ে উঠছিল। বিদায়ের সময়টা ঘনিয়ে আসতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বাবা কাঁপা কাঁপা হাতে আমার হাতটা রাহুলের হাতে তুলে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার মেয়েটার রূপ হয়তো নেই, কিন্তু ওর মনটা অনেক পরিষ্কার, আর ওকে কোনোদিন বোঝা মনে করো না, ও খুব ধৈর্যশীল মেয়ে। বাবার কথায় রাহুল চুপচাপ মাথা নিচু করে রইল। ওর ওই হুইলচেয়ারের আড়ালে কী লুকিয়েছিল তা কেউ জানত না। সে একদম নিশ্চুপ ছিল, এতটাই চুপ যে আমি ওর শ্বাস-প্রশ্বাসের শব্দটাও স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি যখন প্রথমবার আমার শ্বশুরবাড়ির সেই বিশাল বাড়িটায় পা রাখলাম, সেখানকার জাঁকজমক দেখে আমার চোখ কপালে ওঠার জোগাড়, কারণ চারদিকে সব দামি জিনিসপত্রে সাজানো। এমন বাড়ি আমি কেবল স্বপ্নেই দেখেছি। আমার ননদরা দামি পোশাক পরে আর চুল খোলা রেখে আমাকে দেখে মুচকি মুচকি হাসছিল। ওদের চোখে আমার জন্য প্রশংসার কোনো ঝিলিক ছিল না, ছিল কেবল এক গভীর অবজ্ঞা আর ঘৃণা। দেখুন বৌদি, আপনার নতুন প্রাসাদ আপনাকে স্বাগত জানাতে সেজে উঠেছে। ছোট ননদ পলাশী খিলখিল করে হেসে উঠল আর বলল, তবে সত্যি বলতে কি, আপনার পক্ষে এখানে মানিয়ে নেওয়াটা একটু মুশকিলই হবে। এখানকার প্রতিটা জিনিস খুব দামি আর ভীষণ সুন্দর। আমরা সবাই এখানে খুব আধুনিক। আশা করি নিজের এই কালো রূপ আর গ্রাম্য চিন্তাভাবনা নিয়ে এখানে আপনি দমবন্ধ হয়ে মারা যাবেন না। আমি কোনো উত্তর দিলাম না, শুধু মাথার ওড়নাটা ভালোভাবে টেনে নিয়ে রাহুলের হুইলচেয়ার ঠেলে আমাদের ঘরের দিকে এগিয়ে গেলাম। পুরো রাস্তাটা রাহুল একেবারে চুপ করে রইল, যেন আশেপাশে কি হচ্ছে তা নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই। ঘরে পৌঁছে ও আলতো করে আমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বিছানার এক কোণে গিয়ে বসল। ঘরটাও ছিল বিশাল বড় আর ভীষণ সুন্দর, কিন্তু ওই ঘরের নিস্তব্ধতা যেন আমাকে গিলতে আসছিল। তোমার নাম সায়নী, তাই তো? ও একটু চাপা গলায় জিজ্ঞেস করল। ওর গলার সুরটা বেশ রুক্ষ। হ্যাঁ, আমি উত্তর দিলাম। তখনও বলল, দেখো সায়নী, আমি তো নিজের পায়ে দাঁড়াতে পারি না, তাই তোমার চেহারা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি কালো না ফর্সা তাতে আমার কিছুই যায় আসে না, শুধু আমার কাজগুলো ঠিক সময় হওয়া চাই। আমি চুপচাপ থাকতে ভালোবাসি, আর আমার খুব বেশি হইচই বা অতিরিক্ত আবেগ মাখানো কথাবার্তা একদম পছন্দ নয়। ওর গলার সুরটা এতটাই ভাবলেস ছিল যেন ও কোনো প্রেমের সম্পর্ক নয়, বরং একটা ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত করছে। রাতের শেষ প্রহরে যখন রাহুল ঘুমিয়ে পড়ল, তখন আমার খুব জলতেষ্টা পেল। আমি পা টিপে টিপে ঘর থেকে বেরোলাম, যাতে রান্নাঘরে গিয়ে একটু জল খেতে পারি। তখন করিডোরে শাশুড়ি আর দুই ননদের গলার আওয়াজ শুনতে পেলাম। ওরা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। মা, তুমি সত্যি সত্যি ওই গ্রাম্য ভূতটাকেই বাড়ির বউ বানালে? সোনালির গলায় বিষ ঝরছিল। রাহুল দাদার পাশে ওকে কতটা বিচ্ছিরি মানায় মা। আরে মেয়ে, ওর চেহারা চুলোয় যাক। শাশুড়ি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমাদের তো এমন একটা মেয়ের দরকার ছিল যে মুখে মুখে তর্ক করবে না, শুধু রাহুলের দেখাশোনা করবে। কাগজপত্রে সই করানোর জন্য আমাদের কোনো সুন্দরী আর চালাক মেয়ের দরকার নেই, শুধু এমন একজন দাসী দরকার যে বিয়ের সম্পর্কে বাধা থাকবে। কাল থেকে তুই দেখ আমি ওর দেমাগ কিভাবে মাটিতে মিশিয়ে দিই। আর আমি ওদের কথা শুনে সেই দেওয়ালের সঙ্গেই যেন লেপটে গেলাম। আমার বুকটা ধরফর করছিল। আমি জল না খেয়ে আবার ঘরে ফিরে এলাম। আমার দু চোখ বেয়ে তখন অঝরে জল ঝরছে, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম আর ভাবলাম, হে ভগবান, এরা কেমন মানুষ। তারপর পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি উঠলাম, আমার পুজো করার ছিল। সকালে উঠে পুজো করার অভ্যাস আমার ছোটবেলা থেকেই। আমি ভীষণ ধার্মিক ছিলাম। পুজো আর্চা করতে আমার খুব ভালো লাগত। সেভাবেই আমি উঠে ফ্রেশ হয়ে ঘরের ওই ছোট ঠাকুর ঘরে গিয়ে হাত জোর করে প্রার্থনা করতে লাগলাম, আর ভগবানের কাছে প্রার্থনা করলাম তিনি যেন আমার এই নতুন জীবনকে আলোয় ভরিয়ে দেন। আমি প্রার্থনা করছিলাম, ঠিক তখনই আচমকা ঘরের দরজাটা খুলে গেল। আমার শাশুড়ি, যার চোখে মুখে রাগের আগুন জ্বলছিল, তিনি হনহন করে ভেতরে ঢুকলেন। এই ওঠ এখান থেকে। তিনি আমার হাতটা শক্ত করে ধরে সেখান থেকে আমাকে টেনে তোলার চেষ্টা করলেন, যদিও আমি ঠাকুরঘরের ভেতরেই ছিলাম। মা, সব ঠিক আছে তো? আমি তো পুজো করছিলাম। আমি ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। অতিরিক্ত আধিক্যে করিস না, এখানে বসে বসে তুমি মহারানী হওয়ার স্বপ্ন দেখবি না।
তোর কি মনে হয়েছিল আমার ছেলের পা নেই বলে তুই এই বাড়িতে বসে বসে রাজত্ব করবি? তোর মতো কুৎসিত আর মিশমিশে কালো একটা মেয়েকে নিজের বাড়িতে সহ্য করা মোটেও মুখের কথা নয়। চলট, রান্নাঘরে গিয়ে সবার জন্য সকালের খাবার বানা। আমরা একটা বিনা পয়সার দাসী পেয়ে গেছি, এবার তার পুরো ফায়দা আমরা তুলব। তোকে তো আমরা এই জন্যই নিয়ে এসেছি, যাতে আমাদের কাজের লোকের টাকাটা বেঁচে যায়। তার কথা শুনে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মা, আজ তো আমার মাত্র প্রথম দিন, আমি এখনও আমার বাড়ির লোককেও একবার ফোন করতে পারিনি। তখন তিনি তড়িঘড়ি বলে উঠলেন, প্রথম দিন হোক আর শেষ দিন হোক, কাজ তো তোকেই করতে হবে। চল, যা বলছি, নইলে না খেয়েই থাকতে হবে। আমি খেতে দেব না। এই বাড়িতে খাবার শুধু সেই পায় যে কাজ করে। তিনি আমাকে এক ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি রান্নাঘরে পৌঁছে সেখানকার অবস্থা দেখে একেবারে ঘাবড়ে গেলাম। অত বড় একটা রান্নাঘর, আমি বুঝেই উঠতে পারছিলাম না যে কোথা থেকে কি শুরু করব। সেখানে আগে থেকেই কাজ করা এক পরিচারিকা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখে সহানুভূতি ছিল, কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। ননদেরা খাবার টেবিলে বসে হাসাহাসি করছিল। আরে দেখলি না, আমাদের নতুন দাসী এসে গেছে। বড় ননদ সোনালি হাসতে হাসতে বলল, সায়নী, চায়ে চিনিটা একটু কম দিবি। আমি আমার ফিটনেসের খুব খেয়াল রাখি, তোর মতো নই যে যা খুশি একটা হয়ে গেলাম। আর হ্যাঁ, আমার খাবার 10টার মধ্যে টেবিলে চাই, নইলে মায়ের রাগ কিন্তু তুই সহ্য করতে পারবি না। আর আমি চুপচাপ কাজে লেগে পড়লাম। তারপর রাহুলের জন্য খাবার তৈরি করে নিয়ে গেলে দেখলাম সে চুপচাপ হুইল চেয়ারে বসে আছে। আমি থালাটা পাশের টেবিলের উপর রেখে ওর কাছে গিয়ে বললাম, আপনি খেয়ে নিন, আমি খাইয়ে দেব। আমি খুব নিচু গলায় জিজ্ঞেস করলাম। রাহুল আমার গলার আওয়াজ পেয়ে মাথাটা ঘোরালো। না, আমি নিজেই খেয়ে নেব, তুমি শুধু আমার হাতটা ধুইয়ে দাও। আমি একটা পাত্রে জল নিয়ে ওর হাত ধুইয়ে দিলাম। এরপরও একদম চুপচাপ নিজের খাবার খেয়ে নিল। বাড়ির বাকি সদস্যদের মতো ও আমার উপর চেঁচামেচি করত না ঠিকই, তবে ওর এই নিস্তব্ধতাও আমাকে ভয় পাইয়ে দিত। সারাদিন ও নিজের ঘরের ভেতরেই বন্দী হয়ে থাকত, নিঃশব্দে কেবল জানলার দিকে তাকিয়ে থাকত। দুপুর হতে হতে বাড়ির কাজ করে করে আমি ক্লান্তিতে একেবারে শেষ হয়ে গিয়েছিলাম। শাশুড়ি আমাকে এক মুহূর্তের জন্য শান্তিতে বসতে দেননি। কখনো সোফা পরিষ্কার করাচ্ছিলেন, তো কখনো রান্নাঘর মোছাচ্ছিলেন। ননদ সোফায় বসে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমাকে হুকুম চালাচ্ছিল, সায়নী, মাথা থেকে ওই উড়ানাটা সরাতো, সারাক্ষণ ওই দাসীদের মতো ওটাকে ওরকম জড়িয়ে রাখিস কেন? আমাদের বাড়িতে এইসব চলবে না। সোনালি ধমক দিয়ে বললে। আমি বললাম, আমার এভাবেই থাকতে ভালো লাগে। ও সাথে সাথে বলল, এসেছে একেবারে সতীসাধ্যি সাজতে, নিজের চেহারাটা আয়নায় দেখেছিস, তার ওপর ওই পোড়া কালো রং, তোকে দেখতেই বা কে চাইবে শুনি? তোর ওই চামড়া দেখলে মানুষ এমনিতেই রাস্তা বদলে নেবে। আমাদের এখানে সবাই খুব আধুনিক হয়ে থাকে। সোনালি খিলখিল করে হাসতে শুরু করল। তুই কোন সেকেলে কায়দায় পড়ে আছিস কে জানে। আর ও আমার দিকে তাকিয়ে হাসতে লাগল। ওদের খোঁটা আর অত্যাচার সময়ের সাথে সাথে বেড়েই চলেছিল, কিন্তু আমি ধৈর্য হারালাম না। দিন যত গড়াচ্ছিল, আমার শাশুড়ি বাড়ির লোকজনের ব্যবহার আরও বেশি তেতো হতে শুরু করেছিল। আমার দিনের শুরুটা হতো ভগবানের পুজো দিয়ে, আর শেষ হতো কোমরের হাড় ভেঙে যাওয়ার মতো অসম্ভব ক্লান্তি নিয়ে। রাহুল বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকত। মাঝে মাঝে আমি ওকে হুইল চেয়ার ঠেলে বারান্দা পর্যন্ত নিয়ে যেতাম, কিন্তু শাশুড়ি সেখানেও এসে হাজির হতেন। ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ওকে ভেতরে বসিয়ে রাখ, বাইরের লোক তোকে দেখে আবার ভয় পেয়ে না যায়। শাশুড়ি একদিন আমাকে আচমকা ধমক দিয়ে উঠলেন। আমি মাথা নিচু করে বললাম, মা, ও সারাদিন ঘরের ভেতর হাঁপিয়ে ওঠে, একটু খোলা হাওয়া খেলে ভালো লাগবে। হাওয়া খেতে হলে পাখাটা জোরে চালিয়ে দিস। বাইরে বের করে সবাইকে দেখাতে চাস নাকি দেই বড়লোক বাড়ির বউটা কতটা কুৎসিত আর কালো? তিনি মুখ বেঁকিয়ে বললেন, আর সোনালির দিকে ফিরলেন। সোনালি, দেখলি তোর বৌদির কাণ্ড, কেমন মুখে মুখে তর্ক করা শিখে গেছে এখনও আমাদের সঙ্গে। সোনালি মোবাইল থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো। মা, ওর কোনো দোষ নেই, ওর ধারণা হয়েছে যে রাহুল দাদার সেবা করে ওই বাড়ির মালকিন হয়ে বসবে। ও তো জানে না যে রাহুল নিজেই আমাদের দেওয়া টুকরোতেই বেঁচে আছে। আমি নিঃশব্দে রাহুলকে নিয়ে আবার ঘরে ফিরে এলাম। ও সারা রাস্তায় একটা কথাও বলল না। ঘরে পৌঁছনো মাত্রই ও আমার হাতটা একটু শক্ত করে চেপে ধরল। সায়নী, তোমাকে ওরা কি খুব খারাপ কথা শোনায়? ও নিচু গলায় জিজ্ঞেস করল। আমি নিজের চোখের জল না মুছেই বললাম, না, ওনারা একটু রেগে থাকলে ওরকম বলে ফেলেন, ছাড়ুন সব। আপনি কি খাবেন এবার? তুমি নিজেকে এভাবে ঢেকে রাখো কেন? ও হঠাৎ এমন একটা প্রশ্ন করে বসল যা আমাকে চমকি দিল। মানে, আমি বলতে চাইছি, তুমি সবসময় মাথায় ওড়না টেনে রাখো। তুমি কি এই আধুনিক বাড়ির চালচলনের সাথে মানিয়ে নিতে চাও না? রাহুলবাবু, আমি ঈশ্বরকে খুব মানি, আমার পুজো আর্চা করতে ভীষণ ভালো লাগে, আর আমি নিজেকে ঠিক সেরকমই রাখতে চাই যেমনটা আমি নিজে।
আমার এভাবেই মাথা ডেকে রাখতে ভালো লাগে। আমি একটু বেশি ধর্মভীরু মানুষ, আর এই জন্যেই আমার এসব ভালো লাগে। এই দুনিয়ার বাইরের চাকচিক্য আমার কোনো কাজে আসবে না। ঈশ্বর আমাকে দেখছেন, আর সেইটুকুই আমার জন্য যথেষ্ট। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম। রাহুলের মুখে মুহূর্তের জন্যে একটা বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তারপর ও আবার নিজের আগের শান্তভাবে ফিরে গেল। তুমি বড্ড অদ্ভুত একটা মেয়ে। দুপুরবেলায় আমি যখনই একটু রামায়ণ পড়তে বসতাম, শাশুড়ি আচমকা আমার ঘরের বাইরে এসে টিভির আওয়াজ ভীষণ জোরে বাড়িয়ে দিয়ে গান শুনতে শুরু করতেন, যার ফলে আমার পাঠে ব্যাঘাত ঘটত। তবুও আমি তাকে কিছুই বলতাম না। যাতে মনোযোগ নষ্ট না হয় তাই আমি নিজেই একটু জোরে জোরে পড়তে শুরু করলাম। কিন্তু শাশুড়ি এসে হঠাৎ দরজাটা খুলে দিলেন। এসব কি নাটক শুরু করেছিস তুই? তিনি চেঁচিয়ে উঠলেন। সারা দিন ধরে তুই এই পুজো আর্চা নিয়ে পড়ে থাকিস, তাহলে ঘরের কাজগুলো কে করবে শুনি? আর সারাক্ষণ এই কান্নার মতো সুরে কি সব পড়া শুরু করিস? বন্ধ কর এটা, চল। আমি ঘাবড়ে গিয়ে বললাম, কিন্তু মা, আমি তো কেবল রামায়ণ পাঠ করছিলাম, আর একটুখানি। আমার কথা তখনও শেষ হয়নি, তার আগেই তিনি আমার হাত থেকে বইটা কেড়ে নিয়ে জোর করে বন্ধ করে দিলেন। যা, গিয়ে কাজে লাগ, রাতের অতিথিদের জন্য রান্নাবান্না করতে হবে। সোনালির বন্ধুরা আসছে, খবরদার যদি তুই ওদের সামনে পড়িস, কেবল রান্নাঘরেই থাকবি। তিনি কড়া নির্দেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি তো শুধু ঈশ্বরের একটু কাছে থাকতে চেয়েছিলাম, কিন্তু এখানে তো প্রতি পদে পদে শুধুই বাধা বিপত্তি। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম সোনালি ওখানে দাঁড়িয়ে নিজের নখে নেলপলিশ পড়ছে। সারাদিন আমি যন্ত্রের মতো কাজ করে চললাম। ঘরবাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে নানা রকম পদ রান্না করা সব করলাম। এর ফাঁকেই রাহুল একবার রান্নাঘরের পাশ দিয়ে গেল। ওর হাতে সেই হুইলচেয়ারের চাকা ঘুরছিল। ও একটু দাঁড়িয়ে আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু শাশুড়ির উপস্থিতি টের পেয়ে ও আবার নিজের ঘরের দিকে ফিরে গেল। সন্ধ্যা হতেই পুরো বাড়িটা হাসির শব্দে গমগম করে উঠল। সোনালির বন্ধুরা এসে হাজির, আর আমি রান্নাঘরে বসেই চা বানাচ্ছিলাম। হঠাৎ শাশুড়ি হুড়মুড় করে ভেতরে ঢুকলেন। সায়নী, তাড়াতাড়ি চা আর স্ন্যাক্স বানিয়ে নিয়ে আয়, আর মনে রাখিস ট্রেটা যেন ঠিকভাবে ধরিস, তোর হাত এমনিতেই বড্ড বেশি কাঁপে। তিনি খোঁচা দিয়ে বললেন। আমি কাঁপা কাঁপা হাতে চায়ের ট্রেটা নিয়ে ড্রয়িং রুমের দিকে এগোলাম। আমি ভেতরে পা রাখতেই সেই হাসির ঝড় আচমকা থেমে গেল, আর সবার নজর গিয়ে পড়ল সোজাসুজি আমার ওপর। সোনালির বান্ধবীরা সোফায় বসেছিল, যাদের নিখুঁত মেকআপ আর সুন্দর পোশাক দেখে নিজের এই সাদামাটা রূপের জন্য আমার আরও বেশি লজ্জা লাগতে শুরু করল। সোনালি, এটা কে রে? তোদের নতুন কাজের মেয়ে? এক বান্ধবী আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত অত্যন্ত ঘৃণার চোখে দেখে জিজ্ঞেস করল। সোনালি এক অদ্ভুত বিষাক্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হেসে হেসে বলল, আরে না রে, এ হল রাহুল দাদার বউ, আমার বৌদি। এ কথা শোনামাত্রই গোটা ঘর আবার হাসির দমকে ফেটে পড়ল। কি বলছিস? রাহুল দাদার বিয়ে এর সাথে হয়েছে? আরেক মেয়ে চরম অবাক হয়ে বলল, মানে ঠিক আছে রে, দাদা পায়ে দাঁড়াতে পারে না বলে কি তোরা এত জঘন্য একটা কালো মেয়ে ধরে আনবি? বেচারা রাহুল দাদা, ভাগ্যিসও হাঁটতে পারে না, নইলে একে দেখলে তোর হার্ট অ্যাটাক হয়ে যেত। এসব অপমানজনক কথা শুনে আমার চোখে জল জমতে শুরু করল, কিন্তু আমি সাহস জুগিয়ে চায়ের কাপগুলো টেবিলে সাজিয়ে রাখতে লাগলাম। আমার মন চাইছিল যেন মাটি দুফাক হয়ে যায় আর আমি তার ভেতরে তলিয়ে যাই। সত্যি সোনালি, তোরা একে সহ্য করিস কি করে? আরেক বন্ধু নাক সিটকে বলল। ওর হাতের চা খেতে গিয়েও এখন আমার গা গোলাচ্ছে, আমার খুব বমি বমি পাচ্ছে। এ কথা শোনামাত্রই আমার হাতটা থরথর করে কাঁপতে শুরু করল। আমি এক কাপ চা সেই অতিথি মেয়েটির দিকে বাড়িয়ে দিচ্ছিলাম, হঠাৎ আমার স্নায়ু আর কাজ করল না, আর ভর্তি চায়ের কাপটা সোজা ওর সেই দামি পোশাকের ওপর গিয়ে পড়ল। ও মাগো, আমার ড্রেসটা! মেয়েটা চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। তুই পাগল নেকি রে অসভ্য দাসী? চোখে দেখে কাজ করতে পারিস না? সোনালি মুহূর্তের মধ্যে উঠে দাঁড়িয়ে আমাকে কষিয়ে একটা চড় মারল। ছোট লোক কোথাকার, তোর চামড়া যেমন কালো, তোর কাজকর্মও ঠিক তেমনই কালো। তোর কি কোনো কাজ ঠিকমতো করার আক্কেল নেই? রূপ তো ভগবান এমনিতেই দেয়নি করে, অন্তত কাজটা তো একটু ভালো করে শিখতে পারতিস। আমি একেবারে হতবাক হয়ে গেলাম। আমার গালটা জ্বলে যাচ্ছিল, আর চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আমি বললাম, দিদি, ওটা ভুল করে। চুপ কর অপয়া,
আবার মুখে মুখে তর্ক করবি? সোনালি রেগে গিয়ে আমার মাথার ওড়নাটা হ্যাচকা টান মেরে ফেলে দিল, আর সেই মেয়েটির পোশাক পরিষ্কার করতে করতে বলল, দেখ, আমার খুব খারাপ লাগছে রে, এই ছোট লোকটার কোনো কাজেরই ছিটেফোঁটা বুদ্ধি নেই। সেই অতিথি মেয়েটিও আমাকে যাচ্ছে তাই গালিগালাজ করতে লাগল। আমি সেখান থেকে এক প্রকার ছুটে নিজের ঘরে চলে এলাম, আর দরজা বন্ধ করে হাউ হাউ করে কাঁদতে লাগলাম। আমি একেবারে ভেঙে পড়েছিলাম। আমার একমাত্র দোষ কি এটাই ছিল যে আমি দেখতে কুৎসিত? সায়নী, তুমি কাঁদছ? রাহুলের গলার আওয়াজ ভেসে এলো। ওর ঘরের কোণে হুইল চেয়ারে বসেছিল। ওর মুখটা বরাবরের মতোই একেবারে নির্বিকার ছিল। আমি ওর কাছে গিয়ে মাটিতে বসে পড়লাম, আর ওর হাতটা শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে পড়লাম, রাহুলবাবু, আমার দোষটা কোথায়? কালো হওয়াটা কি কোনো অপরাধ? আপনার বোন সবার সামনে আমাকে চড় মারল, আমাকে দাসী মনে ডাকল। আমি কি মানুষ নই? আমার কি বাঁচার কোনো অধিকার নেই? যে যার মতো করে আমাকে অপমান করে চলে যায়। আমার হাতের মুঠোর ভেতর রাহুলের হাতটা সামান্য কেঁপে উঠল। ও একটা গভীর শ্বাস নিল, আর প্রথমবারের মতো ওর গলার স্বর খুব গম্ভীর আর দৃঢ় শোনাল, সায়নী, তুমি একদম ভেবো না, বাইরে কি হয়েছে তা আমি জানি। ও নিচু গলায় বলল, তোমার কান্নার দিন শেষ হতে চলেছে, শুধু আর একটু ধৈর্য ধরো, আমি সবকিছু ঠিক করে দেব। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ওর গলার স্বরে এমন একটা সাহস ছিল যা আমি আগে কখনো দেখিনি। আপনি কি করবেন? ওরা তো আপনার কোনো কথাই শোনে না। সময় আসতে দাও, তুমি নিজেই বুঝতে পারবে আমি কি করতে পারি আর কি পারি না। শুধু আমার ওপর ভরসা রাখো। ও আমার হাতটা আলতো চাপড়ে বলল। ওর কথায় আমি সামান্য একটু স্বস্তি পেলেও আমার মাথায় তখনও এক গাধা প্রশ্নের ভিড় ঘুরপাক খাচ্ছিল। রাহুল যে নিজেই ওদের দয়ায় বেঁচে আছে, সে আমার জন্য আর কী বা করতে পারবে? কিন্তু ওর গলার স্বরের সেই দৃঢ়তা আমার বুকে একটা নতুন আশার আলো জাগিয়ে দিয়ে গেল। কিন্তু শাশুড়ি আর ননদেদের উদ্দেশ্য তো অন্য কিছুই ছিল। তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে যেই পক্ষাঘাতগ্রস্ত মানুষটাকে তারা এত অসহায় ভাবছে, সে আসলে ওদের প্রতিটি চালের উপর কড়া নজর রেখে চলেছে। পরের দিন সকালে আমার চোখ দুটো ফুলে ঢোল হয়েছিল, কিন্তু সংসারের একগাধা কাজ আমার জন্য অপেক্ষা করছিল। আমি তাড়াতাড়ি উঠলাম, আমার পুজো আর্চা সেরে নিলাম, আর প্রাণ ভরে কাঁদলাম। আমি যখন রান্নাঘরে গেলাম তখন দেখলাম শাশুড়ি আগে থেকেই ওখানে দাঁড়িয়ে ফোনে কারো সাথে কথা বলছেন। হ্যাঁ উকিলবাবু, আপনি শুধু কাগজপত্রগুলো তৈরি রাখুন। রাহুল তো এখন আর কোনো কাজের নয়, ওর কাছ থেকে সই করিয়ে নেওয়াটা আর এমন কি কাজ? শুধু একবার সম্পত্তিটা আমাদের নামে হয়ে যাক, তারপর এই কালো ভূতটাকেও ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। শাশুড়ির গলায় এতটাই কাঠিন্য ছিল যে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমার হাত লেগে একটা বাসন পড়ে যাওয়ার শব্দ হতেই শাশুড়ি চমকে পেছনে তাকালেন। মুহূর্তের জন্য তার চোখ মুখে একটা ভয়ের ছাপ পড়লেও পরক্ষণেই তার আগে পরিণত হল। এই মেয়ে, তুই এখানে দাঁড়িয়ে আছিস? তিনি এক প্রকার আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। আমি তো এইমাত্র এলাম মা, নাস্তা বানাতে। আমি তোতলাতে তোতলাতে জবাব দিলাম। খবরদার যদি আমার কথার মাঝখানে নাক গলিয়েছিস, যা নিজের কাজ কর গিয়ে। তিনি ফোনটা কেটে দিয়ে আমার দিকে রাগী চোখে তাকাতে তাকাতে বেরিয়ে গেলেন। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, রাহুলের সম্পত্তি, এরা সবাই কি তাহলে কেবল টাকার জন্য ওর সাথে আছে? আমি খাবার নিয়ে রাহুলের ঘরে গেলে দেখলাম ও জানলার ধারে চুপচাপ বসে আছে, যেন বাইরের কোনো আওয়াজ অনুভব করার চেষ্টা করছে। আমি আপনার জন্য খাবার এনেছি। থালাটা টেবিলে রাখতে রাখতে আমি বললাম। রাহুল ঘুরে আমার দিকে তাকালো, অথবা তাকানোর ভান করল। রাহুল, তোমার গলায় আজ কাঁপুনি কেন? মাকে কিছু বলেছে? আমি সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, রাহুলবাবু, এই বাড়ি আর এই পুরো সম্পত্তি কি সবটাই আপনার নামে? রাহুলের মুখে একটা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তুমি কথা কেন জিজ্ঞেস করছ? তোমারও কি টাকার প্রতি লোভ জন্মেছে? না, এমনটা কখনোই হতে পারে না। আমি আর্তনাদ করে উঠলাম। আমি তো শুধু এই জন্যই জিজ্ঞেস করছি, কারণ আমার ভয় হচ্ছে যে আপনি নিজেই নিজেকে ঠকিয়ে না ফেলেন। রাহুল আমার হাত ধরে আমাকে ওর পাশে বসালো। সায়নী, এই বাড়ির প্রত্যেকটা মানুষ ঘুঁটির মতো, কেউ ভালোবাসার নাটক করে তো কেউ ঘৃণার। তুমি শুধু তেমনই থেকো যেমনটা তুমি আসলে, বাকি সব কিছু আমার ওপর ছেড়ে দাও। এরই মধ্যে পলাশী ঘরে ঢুকল, আর আমাদের দুজনকে একসাথে বসে থাকতে দেখে মুখ বেঁকিয়ে বলল, দাদা, মা তোমাকে ডাকছে।
উকিলবাবু এসেছেন, কয়েকটা কাগজে তোমার সই নিতে হবে। রাহুল চুপচাপ মাথা নেড়ে নিজের হুইলচেয়ারের চাকা ঘোরাল। আমি ওকে ধরে বাইরে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালাম। তক্ষুনি পলাশী আমাকে পেছনে ধাক্কা দিয়ে বলল, তোর কোনো দরকার নেই, আমি আমার দাদাকে নিয়ে যাচ্ছি। তুই কাপড় কাচার জায়গায় যা, ওখানে এক গাদা জামা কাপড় পড়ে আছে, ওগুলো ধুয়ে ফেল। আমি অসহায়ভাবে রাহুলের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। আমার বুকটা ক্রমাগত অজানা আশঙ্কায় কেঁপে উঠছিল। আমি জামাকাপড় কাচতে শুরু করলাম ঠিকই, কিন্তু আমার মনটা ওই ড্রয়িং রুমেই পড়েছিল। একটু পর আমি যখন বারান্দায় জামাকাপড় মেলতে গেলাম, তখন দেখলাম শাশুড়ি আর 2 ননদ সোফায় বসে দারুণ আনন্দ করছে। আমি ওদের দিকে আর মনোযোগ দিলাম না। আমার মনটা একেবারে অস্থির হয়েছিল। সন্ধেবেলা আমি যখন রাহুলের কাছে খাবার নিয়ে গেলাম, তখন ওকে দেখে খুব শান্ত মনে হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি সত্যি ওই কাগজগুলোতে সই দিয়ে দিয়েছেন? আমি ভীষণ চিন্তিত গলায় প্রশ্ন করলাম। হ্যাঁ, দিয়েছি। ও আমাকে উত্তর দিল। কিন্তু কেন? আপনি তো জানেন যে ওনারা আপনাকে এই সম্পত্তি থেকে বেদখল করতে চায়। আমার গলাটা প্রায় কান্নায় বুজে এলো। রাহুল ওর হাতটা আমার মুখের কাছে নিয়ে এলো, যেন ও আমার চোখের জলটা অনুভব করতে চাইছে। সায়নী, যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। মাঝে মাঝে মাছ ধরার জন্য চার ফেলতে হয়। তুমি ভেবো না, উপরওয়ালা সব দেখছেন। ওর কথাগুলো আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিল, কিন্তু ওর গলার স্বরের সেই আত্মবিশ্বাস যেন ক্রমশ আরও বেড়েই চলেছিল। কিন্তু আমি কি করে জানব যে শাশুড়ি এবার আমার নামে এমন এক জঘন্য অপবাদ দিতে চলেছিলেন যা আমার আত্মাকে ছিন্ন ভিন্ন করে দেবে? পরের কয়েকটা দিন আমার জন্য কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের চেয়ে কম কিছু ছিল না। পুরো বাড়ি জুড়ে অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছিল, ঠিক যেমন কোনো বড় ঝড়ের পূর্বাভাস। শাশুড়ি আর ননদরা এখন আমাকে সরাসরি খারাপ কথা বলার বদলে কেবল ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলত, আর আমাকে তা জামাকাপড় পরে আছে, ওগুলো ধুয়ে ফেলো। সকালে আমি শাশুড়ির ঘর পরিষ্কার করছিলাম। হঠাৎ তিনি হুড়মুড় করে ভেতরে ঢুকলেন, আর আলমারির খোলা ড্রয়ারটার দিকে তাকিয়েই চিৎকার করতে শুরু করলেন যে আমার হীরের নেকলেসটা কোথায় গেল। সোনালি, পলাশী, তাড়াতাড়ি আয় তো, দেখ, কাল আমি যে দামি নেকলেসটা বের করে রেখেছিলাম সেটা উধাও হয়ে গেছে। তার চিৎকার সারা বাড়িতে প্রতিধ্বনিত হল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে বললাম, মা, আমি তো আলমারি হাত দিয়ে ছুঁয়েও দেখিনি, আমি তো শুধু ওপরের ধুলো ঝাড়ছিলাম। সোনালি আর পলাশী দৌড়ে এলো, আর তারপরই আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমরা আগে থেকেই জানতাম যে এই কালো চোরটার নজর প্রথম দিন থেকেই খুব খারাপ। মা, আমি গতকাল রাতেও ওকে তোমার ঘরের আশেপাশে ঘুরঘুর করতে দেখেছি। সোনালির ডাহা মিথ্যে কথা বলে আমার দিকে আঙুল তুলল। আমি তক্ষুনি বললাম, না দিদি, ভগবানের দোহাই, এমন মিথ্যে বলবেন না। আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর নই। আমি কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, চুপ কর ছোটলোক মহিলা, তোর এই ভদ্র সাজার মিথ্যে নাটক আর চলবে না। ওই নেকলেসটা লাখ টাকার ছিল, এক্ষুনি বল কোথায় লুকিয়ে রেখেছিস তুই। শাশুড়ি আমার হাতটা এত জোরে মুচড়ে দিলেন যে আমি ব্যথায় আর্তনাদ করে উঠলাম। ঠিক সেই সময় রাহুল ওর হুইলচেয়ার ঠেলতে ঠেলতে সেখানে হাজির হল। কি হয়েছে? এখানে হচ্ছেটা কি? এত চিৎকার কিসের? ও একদম ঠান্ডা গলায় জিজ্ঞেস করল। দেখে নাও রাহুল, তোমার এই সতীসাধ্যীর স্ত্রীর কীর্তি। আমার হীরের নেকলেসটা ও চুরি করেছে। আমি তো প্রথম থেকেই একে এই বাড়িতে রাখতে চাইনি। আজ ও নিজেই প্রমাণ করে দিল যে ও কোন পরিবারের মেয়ে। শাশুড়ি রাহুলকে উস্কে দেওয়ার পুরো চেষ্টা করলেন, তখন রাহুল এক মুহূর্তের জন্য ওর চোখ দুটো আমার দিকে ঘোরাল। তারপর খুব শান্ত গলায় বলল, মা, তুমি কি নিশ্চিত যে নেকলেসটা এই ঘরেই ছিল? সায়নী এমন কাজ কখনোই করতে পারে না। তুমি তো ওর পক্ষ নেবেই, তুমি ওর প্রেমে একেবারে পক্ষাঘাতগ্রস্ত। এমনিতে তো তুমি এমনিই পক্ষাঘাতগ্রস্ত। সোনালি বিষাক্ত সুরে বলল, আমরা ওকে একেবারে হাতে নাতে ধরেছি, শুধু একটু দেরি হয়ে গেল। রাহুল একটা দীর্ঘশ্বাস ফেলল। যদি তোমাদের মনে হয় ও চুরি করেছে, তাহলে তল্লাশি করে নাও, কিন্তু বিনা কারণে অপবাদ দিও না। তল্লাশিও নেব, আর ওকে উচিত শিক্ষাও দেব। শাশুড়ি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার ঘরের দিকে এগিয়ে গেলেন। আমি আর রাহুলও ওনাদের পেছন পেছন গেলাম। তারা আমার পুরো ঘরটা একেবারে লণ্ডভণ্ড করে দিলেন।
আমার সমস্ত জিনিসপত্র, জামা কাপড়, ছোটখাটো টুকিটাকি সব কিছু মেঝেতে ছুঁড়ে ফেলে দিলেন, কিন্তু নেকলেস কোথাও পাওয়া গেল না। নিশ্চয়ই কোথাও লুকিয়ে ফেলেছে এটা, কিন্তু আমি ওকে ছেড়ে দেব না, ওকে পুলিশের হাতে তুলে দেব, দেখে নিস। শাশুড়ি রাগে পা ঠুকতে ঠুকতে বেরিয়ে গেলেন। রাতে যখন আমি পরিশ্রান্ত হয়ে ঘরে বসেছিলাম, তখন রাহুল আমার কাছে এলো। ও আমার হাতটা ধরল। ওর স্পর্শে অদ্ভুত একটা কোমলতা ছিল। সায়নী, তুমি সত্যি নেকলেসটা নাওনি তো? ও কাঁপা কাঁপা গলায় আমাকে জিজ্ঞাসা করল। আমি তক্ষুনি উত্তর দিলাম, রাহুল, আমি আপনার দিব্যি কেটে বলছি, আমি কিচ্ছু নিইনি। আমি তো শুধু আপনার জন্যেই বাড়িতে এসেছি। ধন সম্পত্তি দিয়ে আমার কি কাজ? আমি ডুকরে কাঁদতে কাঁদতে বললাম। তখনও বলল, আমি জানি। রাহুল আমার হাতে চাপ দিয়ে বলল, তোমার জন্যেই পরীক্ষাটা খুব কঠিন, কিন্তু মনে রেখো, সত্য কখনো চাপা থাকে না। ওরা তোমাকে ছোটলোক বলছে, কিন্তু ওরা জানেই না যে ওরা নিজেদের পাতা ফাঁদে আটকা পড়তে চলেছে। আপনি এসব কি বলছেন? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। শুধু চুপচাপ দাঁড়িয়ে মজা দেখো। ওরা এবার ওদের পরের চালটা চালবে, আর সেটাই হবে ওদের ধ্বংসের শুরু। তুমি শুধু উপরওয়ালার উপর ভরসা রাখো আর প্রার্থনা করো। ও এত ভয়ঙ্কর একটা ভঙ্গিতে কথাটা বলে শুয়ে পড়ল। আমি ওই রাতে ঘুমোতেই পারলাম না। রাহুলের কথা বলার ধরন এমন বদলে গেল কেন? সে কোনো অসহায় পক্ষাঘাতগ্রস্ত স্বামীর মতো কথা বলছিল না, বরং ওর গলায় একটা নিশ্চিত জয়ের আত্মবিশ্বাস ঝরে পড়ছিল। অন্যদিকে শাশুড়ি আর ননদ অন্য একটা ঘরে বসে কোনো এক বিশাল ষড়যন্ত্রের জাল বুনছিল। আমার মনে হচ্ছিল আগামীকালে সূর্য আমার জীবনে কোনো এক প্রলয়ঙ্করী ঝড় বয়ে আনবে। পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, তখন আমার বুকে একটা অদ্ভুত ভয় কাঁপুনি ছিল। শাশুড়ি আর ননদের হাবভাব পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে তারা তাদের চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছে। আমি রান্নাঘরে সকালের খাবার বানাচ্ছিলাম, হঠাৎ সোনালি ভেতরে এলো এবং বিষাক্ত সুরে বলল, আজ নিজের ওই পোড়া মুখটা একটু ভালো করে ধুয়ে নিস, কারণ আর কিছুক্ষণের মধ্যেই এখানে পুলিশ এসে করবে। মা ঠিক করেছেন যে উনি তোর কাছ থেকে নেকলেসটা উদ্ধার করেই ছাড়বেন। আমার হাত থেকে তাওয়াটা প্রায় পড়েই যাচ্ছিল। দিদি, ঈশ্বরকে অন্তত ভয় করুন। আপনি তো ভালো করেই জানেন যে আমি কিচ্ছু করিনি। আমরা ভয় পাবো কেন শুনি? ঈশ্বরকে তুই ভয় পা, চোর কোথাকার। তুই এই বাড়ির সব শান্তি নষ্ট করে দিয়েছিস। ও হো হো করে হাসতে হাসতে বাইরে চলে গেল। আমি থরথর করে কাঁপতে কাঁপতে রাহুলের ঘরে গেলাম। ও একেবারে চুপচাপ বসেছিল, মনে হচ্ছিল ও যেন আমার জন্যই অপেক্ষা করছিল। আমি ওর পায়ের কাছে বসে হাউ হাউ করে কাঁদতে শুরু করলাম। রাহুল, ওরা পুলিশ ডাকছে, ওরা আমাকে থানায় পাঠিয়ে দেবে। আমার কি হবে? আপনি কি এখনো চুপ করেই থাকবেন? রাহুল নিজের হাতটা আমার মাথায় রাখল। ওর এই স্পর্শে আজ একটা অন্যরকম ভরসা লুকিয়েছিল। সায়নী, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি কেবল চুপ করে নাটক দেখতে থাকো? তোমার কি আমার উপর কোনো ভরসা নেই? ভরসা তো আছে, কিন্তু আপনি তো নিজেই। আমি আমার কথাটা অসম্পূর্ণ রেখে দিলাম, কারণ আমি ওকে মনে করিয়ে দিতে চাইনি যে ও একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষ। আচমকা রাহুল আমার হাতটা ধরে আমাকে নিজের একেবারে কাছে টেনে নিল আর খুব নিচু গলায় বলল, সায়নী, একটা সত্যি আছে যা আজ আমি তোমাকে বলতে চাই। তোমার আর আমার মাঝে এতদিন যে রহস্যটা ছিল, আজ তার অবসান হওয়া দরকার। আমি অবাক হয়ে নিজের চোখের জল মুছে ওর মুখের দিকে তাকালাম। কিসের সত্যি? এই মহিলা, যাকে তুমি আমার মা বলে ভাবো, ও আসলে আমার নিজের মা নয়, ও আমার সৎ মা। রাহুলের গলায় একটা তোয়াক্কাহীন ভাব ছিল। আমি শুনেই থ হয়ে গেলাম। কি? সৎ মা? আর সোনালি আর পলাশি হল ওর আগের পক্ষের স্বামীর মেয়ে। এদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। আমার বাবার মৃত্যুর পর এই মহিলা কেবল সম্পত্তির লোভে আমার সাথে থাকার নাটক করে চলেছে। ও আর ওর মেয়েরা গত কয়েক বছর ধরে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টায় আছে। কিন্তু আপনি এসব আগে আমাকে কেন বলেননি? কারণ আমার এমন একজন মানুষের খোঁজ ছিল যে সম্পত্তির লোভে নয়, কেবল আমার জন্য আমার পাশে থাকবে। সায়নী, এরা মনে করে যে আমি একজন অসহায় পক্ষাঘাতগ্রস্ত মানুষ, কিন্তু এরা ঘুণাক্ষরেও জানে না যে শিকারী নিজেই এখন ফাঁদে এসে পা দিয়েছে। আমি তখন ওই বড় ধাক্কাকা সামলে উঠতে পারিনি। হঠাৎ বাইরে গাড়ির হর্ন আর পুলিশের সাইরেনের আওয়াজ শুনতে পেলাম। শাশুড়ির তীক্ষ্ণ গলা পুরো বাড়িতে গমগম করে উঠল। ইন্সপেক্টর সাহেব, ভেতরে আসুন, ওই ঘরেই লুকিয়ে আছে সেই কালো চোরটা। আমার বুকটা ধরাস ধরাস করে উঠল।
সোনালি আর পলাশি দুজন পুলিশ অফিসারকে নিয়ে আমাদের ঘরে ঢুকল। শাশুড়ি হাতে আমার সেই ছোট ব্যাগটা ধরা ছিল, যার ভেতরে আমি আমার কয়েকটা বই আর রামায়ণটা রাখতাম। এই নিন স্যার, এই ব্যাগটা তল্লাশি করে দেখুন। আমার 100% বিশ্বাস যে নেকলেসটা এর ভেতরেই আছে। শাশুড়ি ব্যাগটা পুলিশের দিকে ছুড়ে দিলেন। পুলিশ অফিসার ব্যাগটা খুলতেই ভেতর থেকে শাশুড়ির সেই হীরের নেকলেসটা বেরিয়ে এলো। আমি এই দৃশ্য দেখে পাথর হয়ে গেলাম। নেকলেসটা এখানে এলো কি করে? আমি তো ব্যাগে হাতও দিইনি। হাত দিসনি? এই তো দেখুন অফিসার। পলাশি চিৎকার করে উঠল। এবার নিয়ে যান ওকে, আর সোজা জেলের ভেতরে পুড়ে দিন। আমি অসহায় দৃষ্টিতে রাহুলের দিকে তাকালাম, কিন্তু রাহুল একেবারে নিশ্চল হয়ে বসেছিল। ওর চোখের আড়ালে থাকা আবেগ বোঝার সাধ্য কারোর ছিল না। শাশুড়ির চোখে এক পৈশাচিক জয়ের উল্লাস ছিল, যেন তিনি সম্পত্তি দখল করার প্রথম ধাপে পা রেখে দিয়েছেন। চলুন, এবার থানায় গিয়ে হিসেব দেবেন। পুলিশ অফিসারের হাতটা আমার দিকে এগোতেই রাহুলের গলার স্বর একটা বোমার মতো ফেটে পড়ল। খবরদার, যদি কেউ আমার বউয়ের গায়ে হাত তোলার চেষ্টা করেছ। শাশুড়ি অট্টহাসি হেসে উঠলেন। ওরে পক্ষাঘাতগ্রস্ত, নিজের সীমা ছাড়াস না। এই বাড়ি এখন আমার নামে হয়ে গেছে, আর এই কালো চোর এখন সোজা জেলে যাবে। ইন্সপেক্টর সাহেব, আপনি আপনার কাজ করুন। ওর কথায় একদম কান দেবেন না। ও তো বেচারা নিজেই পক্ষাঘাতগ্রস্ত। ও কি করে জানবে যে ওর বউ আড়ালে আড়ালে কী গুল খেলাচ্ছে? সোনালিও সামনে এগিয়ে এলো। ওর ঠোঁটে একটা বিষাক্ত হাসি লেগেছিল। দাদা, তোমার সহানুভূতি তোমার কাছে, কিন্তু চুরি তো প্রমাণ হয়ে গেছে, তাই না? নেকলেসটা তো ওর ব্যাগ থেকেই পাওয়া গেল। এবার তুমি ওকে বাঁচাবে কি করে? রাহুল নিজের জায়গা থেকে হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। আজ ওর হাঁটার মধ্যে সেই টলমলে ভাবটা ছিল না যা আমি প্রতিদিন দেখতাম। ও একেবারে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিল, আর ওর মুখটা ছিল শাশুড়ির দিকে ঘোরানো। মা, আপনার তো এই সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার বড্ড তাড়া ছিল, তাই না? রাহুলের গলার সুর এতটাই হিমশীতল ছিল যে শাশুড়ির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। আপনি ভেবেছিলেন যে আপনার এই পক্ষাঘাতগ্রস্ত ছেলেটা কেবল একটা কাঁটা, যাকে আপনি যখন খুশি রাস্তা থেকে সরিয়ে দিতে পারবেন। এসব কি আজে বাজে বকছিস তুই? শাশুড়ি একটু আমতা আমতা করে উঠলেন। ইন্সপেক্টর সাহেব দেখুন, ওকে মানসিক দিক থেকেও সুস্থ মনে হচ্ছে না। ইন্সপেক্টর রাহুলের দিকে তাকিয়ে বললেন, মিস্টার রাহুল, আইন প্রমাণের ওপর নির্ভর করে চলে, আর চুরির নেকলেসটা আপনার স্ত্রীর কাছ থেকেই পাওয়া গেছে। সবচেয়ে বড় প্রমাণ তো ওই নেকলেসটা নিজেই, যা এখন আপনার হাতে ধরা আছে। ইন্সপেক্টর সাহেব, ওই নেকলেসের পেছন দিকটা একটু ভালো করে লক্ষ্য করুন তো। ওখানে আমার নিজের মায়ের নামের অক্ষরগুলো খোদাই করা আছে। আর এই গয়না যা আমার মা আমার জন্য রেখে গিয়েছিলেন, সেটা শেষমেশ ওনাদের কাছে পৌঁছল কি করে? এটা তো গত কয়েক বছর ধরে ব্যাংকের লকারে থাকার কথা ছিল, আর সেই লকারের চাবি তো শুধু আমার কাছেই ছিল। শাশুড়ির কপালে ঘামের বিন্দু জমতে শুরু করল। ওটা ওটা আমি বের করে এনেছিলাম যাতে আমার কাছে নিরাপদে থাকে। শাশুড়ির কথা মাঝপথেই থামিয়ে দেওয়া হল। মিথ্যে কথা! রাহুল বজ্রকণ্ঠে গর্জে উঠল। সম্পত্তির কাগজে আমার সই নেওয়ার জন্য আপনি ওই উকিলের সাথে মিলে যা যা নাটক করেছেন, তার প্রতিটি শব্দ আমি জানি। আপনার কি মনে হয়েছিল আমি পক্ষাঘাতগ্রস্ত বলে কি আমি বোকাও? আমি চূড়ান্ত বিস্ময় নিয়ে রাহুলের দিকে তাকিয়েছিলাম। সে এমনভাবে কথা বলছিল যেন ও নিজের চোখে সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছে। সোনালি আর পলাশি একে অপরের হাত চেপে ধরে ভয়ে দুপা পিছিয়ে গেল। রাহুলবাবু, আপনি? আমি ভীত গলায় ওকে ডাকলাম। তুমি যখন পুজো করতে বসতে, রাহুল আমার দিকে ফিরে বলল, তোমার ওই আরাধনা, তোমার অগাধ ধৈর্য আর তোমার প্রার্থনাই সেই শক্তি যা আমাকে আজ এই পদক্ষেপ নেওয়ার সাহস জুগিয়েছে। এই বাড়িতে তুমি যে অকথ্য অত্যাচার সহ্য করেছ, তার প্রতিটি মুহূর্ত আমার আত্মার উপর এক বিরাট ঋণ হয়ে আছে। শাশুড়ি এবার রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পুলিশকে বললেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? এক্ষুনি ওকে অ্যারেস্ট করুন। পুলিশ অফিসার যেই এগিয়ে এলো, রাহুল হাত দেখিয়ে তাকে থামিয়ে দিল। ইন্সপেক্টর সাহেব, আর কিছুক্ষণের মধ্যেই আমার আসল উকিল এসে পৌঁছাচ্ছেন, আর তার কাছে ওই ভিডিও রেকর্ডিংটা আছে যা এই ঘরে লুকিয়ে রাখা গোপন ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে যে সায়নীর ব্যাগে কে নিজে হাতে নেকলেসটা লুকিয়ে রাখছে। এই কথা শোনা মাত্রই
শাশুড়ির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সোনালি আর পলাশির মুখ ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। গোপন ক্যামেরা? তুই তুই শাশুড়ির জিভ জড়াতে শুরু করল। হ্যাঁ, আমি। কারণ আমি খুব ভালো করেই জানতাম যে আমার এই সম্পত্তির জন্য আপনারা ঠিক কোন স্তর পর্যন্ত নিচে নামতে পারেন। রাহুল ধীরে ধীরে ওর পা দুটো মাটিতে রেখে সোজা হয়ে দাঁড়াল। আপনারা ওই গাড়ি দুর্ঘটনাটাকে আমার জীবনের শেষ ভেবে আনন্দ করছিলেন, অথচ ওটা আসলে আমার বন্ধ পা খুলে দেওয়ার একটা রাস্তা তৈরি করেছিল। গোটা ঘরে যেন শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। আমি দম আটকে শুধু রাহুলের দিকে তাকিয়েছিলাম। পুলিশের লোকেরাও চরম অবাক হয়ে দাঁড়িয়ে রইল। রাহুল খুব ধীরে সুস্থে নিজের হুইলচেয়ারটা সরিয়ে রাখল। ওর পা দুটো একদম স্বাভাবিক ছিল, আর সেখানে একটা অদ্ভুত তেজ খেলা করছিল। ও পক্ষাঘাতগ্রস্ত ছিল না। শাশুড়ি আতঙ্কে চিৎকার করে উঠলেন, তুই তুই হাঁটতে পারিস? রাহুল শাশুড়ির দিকে আঙুল তুলে ইন্সপেক্টরকে বলল, ইন্সপেক্টর সাহেব, এই মহিলাকে যাকে আপনারা আমার মা বলে ভাবছেন, ইনি আমার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী, আর এই মেয়ে দুটো ওনার প্রথম পক্ষের স্বামীর সন্তান। এদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক তো দূর দূরান্ত অবধি কোনো আত্মীয়তা নেই। শাশুড়ি চিৎকার করে বলতে চাইলেন, রাহুল, তুই এসব কি আবোল তাবোল বকছিস? আমি তোকে নিজের হাতে বড় করেছি। বড় করেননি, কেবল আমাকে ব্যবহার করে নিজের ফায়দা লুটতে চেয়েছেন। রাহুল চরম বিতৃষ্ণায় বলল, আপনার কি ধারণা ছিল যে আমি পক্ষাঘাতগ্রস্ত? একেবারেই না। যেদিন আমার গাড়ি দুর্ঘটনা হয়েছিল সেদিন হাসপাতালেই আমি আপনাদের আসল রূপটা চিনে ফেলেছিলাম। আমি নিজের কানে আপনাকে সোনালির সাথে কথা বলতে শুনেছিলাম। আপনি বলছিলেন যে খুব ভালো হয়েছে, ও পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, এবার সম্পত্তি দখল করাটা অনেক সহজ হবে, নইলে তো আমাদের ওকে মেরেই ফেলতে হতো। এইসব কথা শুনে আমার মাথাটা যেন বনবন করে ঘুরতে লাগল। রাহুল আমার দিকে তাকালো। ওর চোখে আমার জন্য একটা গভীর যন্ত্রণা আর অপরাধ বোধ লুকিয়েছিল। ও আবার ওদের দিকে ঘুরে দাঁড়ালো। আমি যখন জানতে পারলাম যে আপনারা আমার সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য আমাকে খুন করতে চান, সেজন্যই আমি পক্ষাঘাতগ্রস্ত হওয়ার এই নিখুঁত নাটকটা সাজিয়েছিলাম। আমি ওই ডাক্তারকে প্রচুর টাকা ঘুষ দিয়েছিলাম, যাতে সে আপনাদের এটাই বলে যে আমি চিরকালের জন্য আমার পায়ের শক্তি হারিয়ে ফেলেছি। আমি নিজের চোখে দেখতে চেয়েছিলাম যে আপনারা কতটা নোংরা খেলায় মেতে উঠতে পারেন। পলাশি তোতলাতে তোতলাতে বলল, দাদা, আমরা তো শুধু। কিন্তু রাহুল ধমক দিয়ে ওকে থামিয়ে দিল। আমি যখন পক্ষাঘাতগ্রস্ত সাজলাম, তখন এই মায়ের মনে হলো যে এ তো পক্ষাঘাতগ্রস্ত হয়েই গেছে, এবার এমনিতেই ওর সব সম্পত্তি আমাদের। কিন্তু ও জানত না যে ও নিজের অজান্তেই কতটা নিষ্ঠুর দানব হয়ে উঠছে। আমি নিজের চোখে দেখেছি যে আপনারা এই নিষ্পাপ মেয়েটার ওপর কি পরিমাণ অত্যাচার করেছেন, শুধুমাত্র ওর দেখতে সুন্দর নয় বলে, শুধুমাত্র ওর গায়ের রং কালো বলে। আপনারা ওকে বাড়ির দাসী বানিয়ে রেখেছেন, ওকে সবার সামনে চড় মেরেছেন, শেষে ওর ঘাড়েই চুরির মিথ্যে অপবাদ চাপিয়ে দিলেন। রাহুল আবার আমার হাতটা শক্ত করে চেপে ধরল। ওর হাতের এই স্পর্শটাই আমাকে অভাবনীয় শক্তি যোগাচ্ছিল। ইন্সপেক্টর সাহেব, এই হলো সেই সম্পত্তির কাগজ, যাতে ওরা জালিয়াতি করে আমার সই নিয়েছিল। আর এই হলো সেই ভিডিও ফুটেজ যেখানে এরা নিজেরাই নিজেদের চুরি করার নাটক সাজাচ্ছে। এবার বাকি সিদ্ধান্ত আপনার। শাশুড়ি সোজা গিয়ে পুলিশের পায়ে আছড়ে পড়লেন। না না রাহুল, আমাদের মাফ করে দে বাবা, আমরা কোথায় যাব বল? রাহুল প্রবল ঘৃণায় নিজের হাতটা ছাড়িয়ে নিল। আপনাদের যেখানে খুশি যান, কিন্তু এই বাড়িতে আপনাদের আর এক মুহূর্ত থাকারও কোনো অধিকার নেই। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমি আপনাদের সবাইকে গারদে ঢোকানোর আগেই দূর হয়ে যান। রাহুলের এই কথায় ওনারা সবাই স্তম্ভিত হয়ে গেলেন। সোনালি আর পলাশি, যারা এতক্ষণ পর্যন্ত অহংকারে মাটিতে ফেলছিল না, তারা এখন ভেজা বেড়ালের মতো সিটিয়ে নাড়িয়েছিল। পুলিশ অফিসার শাশুড়ির হাত চেপে ধরলেন। চলুন, এবার যা বলার থানায় গিয়ে বলবেন। ইন্সপেক্টর কড়া গলায় নির্দেশ দিলেন। আমি নিজের চোখে দেখলাম যে মহিলাদের আমি আমার নিজের পরিবার ভেবে এত দিন ধরে সেবা করেছি, তারা আজ একেবারে অচেনা অপরাধীর মতো পুলিশের সাথে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ওরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাহুল আমার দিকে তাকালো। আমি দেখলাম ওর দু চোখ জলে ভরে উঠেছে। ও আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, সায়নী, এই বাড়ি, এই অগাধ সম্পত্তি, সব কিছু শুধু তোমার।
তোমার বাহ্যিক রূপ নিয়ে আমার বিন্দুমাত্র মোহ নেই। মানুষের চোখে যখন আমি একজন মূল্যহীন পক্ষাঘাতগ্রস্ত ছিলাম, কেউ আমার দিকে ফিরেও তাকাত না। ঠিক সেই সময়ই তুমি আমার ভেতরে এমন এক বিশ্বস্ত নারীকে দেখেছ, যে সারা জীবন শুধু আমার হয়েই বাঁচবে। আমি ঈশ্বরের কাছে 2 হাত জোড় করে কৃতজ্ঞতা জানালাম যে তিনি আমাকে এত বড় একটা পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। ঈশ্বর সত্যিই মহান। তিনি দুনিয়ার চোখে কুৎসিত তকমা পাওয়া একটা সাধারণ মেয়েকে এই রাজপ্রাসাদের আসল মালকিন বানিয়ে দিয়েছেন। সেদিন আমার খুব কান্না পাচ্ছিল, কিন্তু এ কান্না ছিল পরম প্রাপ্তির আনন্দের। তারপর পুলিশ যখন ওদের 3 জনকে কার্যত টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল, পুরো ড্রয়িং রুমে অদ্ভুত এক নিস্তব্ধতা ছেয়ে গেল। যে দেওয়ালগুলো গতকাল পর্যন্ত অপমান আর বিদ্রুপের হাসিতে গমগম করত, আজ তারা আমার চাপা কান্নার আর রাহুলবাবুর স্বস্তির দীর্ঘশ্বাসের নীরব সাক্ষী হয়ে রইল। আমি তখনও মেঝেতেই বসেছিলাম। আমার মস্তিষ্ক যেন কাজ করা একেবারে বন্ধ করে দিয়েছিল। যে মানুষটাকে আমি দিনের পর দিন আঁকড়ে ধরেছিলাম, যার জন্য এত গঞ্জনা সয়েছি, সে আজ আমার সামনে এক দুর্ভেদ্য পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছিল। রাহুল নিচু হয়ে আমার হাতটা ধরল, আমাকে মাটি থেকে তুলে দাঁড় করালো। ওর চোখে উপচে পড়া ভালোবাসা ছিল, যা আমি এর আগে কোনোদিন দেখিনি। সায়নী, এবার কান্না থামাও। এই বাড়িতে তোমাকে আর কেউ কালো বা কুৎসিত বলবে না। তুমি এখন থেকে কেবলই এই বাড়ির একমাত্র মালকিন। ও খুব আদরের সাথে বলল। আমি ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এত বড় একটা সত্যি আমার কাছ থেকে কেন লুকিয়ে রেখেছিলেন? আপনি তো জানতেন আমি রোজ কতটা যন্ত্রণায় ছটপট করতাম রাহুল। ও একটা দীর্ঘ শ্বাস ফেলে আমাকে সোফায় বসিয়ে নিজে আমার সামনের চেয়ারটায় বসল। আমি নিরুপায় ছিলাম সায়নী। যেদিন আমার দুর্ঘটনা হলো, ও নিজের গল্প বলতে শুরু করল। আমি নিজের চোখে ওদের অসহায়তা দেখেছিলাম। ডাক্তার যখন ঘোষণা করলেন যে আমি হয়তো আর কোনোদিনই হাঁটতে পারবো না, তখন এই মায়ের মুখে কোনো দুঃখের ছায়া ছিল না, বরং খুশির জোয়ার বয়ে যাচ্ছিল। সে ঠিক সেই মুহূর্ত থেকেই পুরো সম্পত্তি আত্মসাৎ করার ছক কষতে শুরু করে দেয়। আমার ঠিক এমন একজন নারীর প্রয়োজন ছিল, যে আমার এই দুঃসময়ে কেবল আমার পাশে থাকবে, আমার সম্পত্তির লোভে নয়। কিন্তু আমার মা-বাবা, তারা কি এসব আগে থেকেই জানতেন? আমি প্রশ্ন করলাম। ও উত্তর দিল, না, তারাও এটাই জানতেন যে আমি পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত। আমি ওই ঘটক মাসিকেও এটাই বলেছিলাম যে আমার এমন একটা মেয়ে চাই, যে খুব সাধারণ আর সহজ সরল হবে, যার এই পৃথিবীর চাকচিক্য আর অর্থের লোভের প্রতি কোনো আকর্ষণ থাকবে না। আর তুমি যেদিন এই বাড়িতে এলে, আমি নিজের চোখে দেখেছি তোমার উপর ঠিক কতটা অকথ্য অত্যাচার করা হয়েছে। আমি বহুবার রাগে ছটপট করে উঠেছিলাম যে এক্ষুনি এই পক্ষাঘাতগ্রস্তদের মিথ্যে মুখোশটা খুলে ছুঁড়ে ফেলি আর ওদের গলার টিপে ধরি। কিন্তু আমি চেয়েছিলাম ওরা নিজেদের পাতাজালে নিজেরাই ধরা পড়ুক। রাহুল আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি কুৎসিত ন। আমার চোখ দিয়ে বিচার করলে তোমার চেয়ে রূপবতী নারী আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি যখন একাগ্রমনে পুজো করতে বসতে, আর ওই মা ফুল ভলিউমে গান চালিয়ে দিয়ে তোমাকে বিরক্ত করত, আমি তোমার ধৈর্য দেখে সত্যিই অবাক হয়ে যেতাম। তুমি একজন পক্ষাঘাতগ্রস্ত স্বামীর এতটা যত্ন নিয়েছ, যা কোনো ডানাকাটা পরিও হয়তো করতে পারত না। আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম। আমার তো কেবল আমার ওপরওয়ালার উপর অগাধ বিশ্বাস ছিল। রাহুল মুচকি হাসল। পরের কয়েকটা দিন আমার কাছে একেবারে স্বপ্নের মতোই কাটল। রাহুল সম্পত্তির সমস্ত কাগজপত্র নতুন করে ঠিকঠাক করাল। যে উকিল শাশুড়ির সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করেছিল, সেও এখন আইনের জালে ধরা পড়েছিল। আমার মা-বাবা যখন আসল সত্যিটা জানতে পারলেন, তারা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বাবা যখন আমাদের বাড়িতে এলেন, তার চোখে ছিল গর্বের জল। মারে, আমি তো ভয়েই ছিলাম যে তোর জীবনটা আমি নিজের হাতে নষ্ট করে দিলাম, কিন্তু ঈশ্বর তোর অপরিসীম ধৈর্যের এক মধুর ফল তোকে উপহার দিয়েছেন। তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। তবে গল্পটা এখানেই শেষ হয় না। একদিন আমি আর রাহুল ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ পুলিশের একটা ফোন এলো। শাশুড়ি আর ননদেরা জেল থেকে ছাড়া পেয়ে গেছে, কারণ রাহুল ওদের ওপর থেকে চুরির মামলাটা প্রত্যাহার করে নিয়েছিল। রাহুলের চোখে মুখে একটা গম্ভীর ভাব ফুটে উঠল।
সায়নী, যাই হোক না কেন, উনি আমার বাবার স্ত্রী ছিলেন। আমি চাই না যে দুনিয়ার লোক অপবাদ দিক যে আমি ওদের জেলের ভেতর পচতে দিয়েছি, কিন্তু ওরা আর কোনো দিনই এই বাড়িতে থাকতে পারবে না। আমি ঠিক করেছি, শহরের পুরনো এলাকায় বাবার যে 2টো কামরার একটা পুরনো বাড়ি আছে, সেটা ওদের নামে লিখে দেব। আমি নিঃশব্দে মাথা নেড়ে সায় দিলাম। আমার মনও এটাই বলছিল যে ওদের দেওয়া কষ্টের বদলা কোনো খারাপ কাজ দিয়ে নেওয়া উচিত নয়। শাশুড়ি আর ননদেরা যখন নিজেদের জিনিসপত্র নিতে এলো, তখন তাদের মুখে সেই পুরনো অহংকারের ছিটে ফোঁটাও ছিল না। সোনালি আর পলাশির নজর মাটির দিকে ঝোঁকানো ছিল, আর ওরা সমানে কেঁদেই যাচ্ছিল। সায়নী, আমাদের মাফ করে দে মা। শাশুড়ি আমার সামনে 2 হাত জোড় করে দাঁড়িয়ে পড়লেন। আমরা তোর সাথে খুব অন্যায় করেছি। আমি তার হাতটা ধরে বললাম, আমি আপনাদের সেদিনই মাফ করে দিয়েছিলাম, যেদিন ঈশ্বর আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু সবাই বলে যে আপনাদের মনের ভেতরে যে ঘৃণা বাসা বেঁধে আছে, সেটা হয়তো এই বাড়িতে থাকলে কোনো দিনই মুছবে না। রাহুল কঠিন গলায় বলল, এই চাবিগুলো নিন আর এই মুহূর্তেই বাড়ি খালি করে বেরিয়ে যান, তবে আজ থেকে আমার আর আপনাদের মধ্যে আর কোনো সম্পর্ক রইল না। ওরা 3 জন একদম চুপচাপ নিজেদের ছোট ছোট ব্যাগগুলো হাতে তুলে নিয়ে এই বিশাল রাজকীয় বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। যে বিপুল সম্পত্তির লোভে ওরা এত নোংরা খেলা খেলেছিল, আজ সেই সম্পত্তি ওদের কাছে একটা অধরা স্বপ্ন হয়েই রয়ে গেল। সময় নিজের নিয়মে বয়ে চলল। লোকে সত্যিই বলে, সত্য হয়তো একটু দেরিতে হলেও ঠিকই সবার সামনে প্রকাশিত হয়। 1 বছর পর আমি জানতে পারলাম যে সোনালি আর পলাশী নিজেদের ইচ্ছেমতো কোথাও পালিয়ে বিয়ে করে নিয়েছে, আর ওদের মাকে সম্পূর্ণ একা ছেড়ে চলে গেছে। যে সৎমা নিজের মেয়েদের যাবতীয় আবদার হাসি মুখে মেনে নিত, আজ সে নিজেই তাদের কাছে একটা বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছিল। শুনলাম তিনি এখন নাকি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়ান, আর ওই 2 কামরার অন্ধকার বাড়িতে একাকী দিন কাটান। তার নিজের জন্ম দেওয়া মেয়েরাও এখন আর তার কোনো খোঁজখবর নেয় না। আর আজ আমি এই বিশাল প্রাসাদের সর্বময়ী মালকিনী। আমার কোলে এখন ছোট্ট একটা ফুটফুটে ছেলে, যাকে দেখতে অবিকল তার বাবার মতো হয়েছে। আমি এখনও প্রতিদিন মন দিয়ে ভগবানের পুজো করি, কিন্তু এখন আর কেউ জোরালো শব্দে গান চালিয়ে আমাকে বিরক্ত করার নেই, আমার আরাধনায় ব্যাঘাত ঘটানোর কেউ নেই। এখন আমার জীবনের সবচেয়ে বড় ভরসা আমার স্বামী। একদিন রাহুল আমাকে আচমকা জিজ্ঞেস করল, তোমার কি এখনও মনে হয় যে তুমি কালো আর কুৎসিত? আমি আমার ছেলেকে নিজের বুকে জড়িয়ে ধরে হাসি মুখে বললাম, না রাহুল, এখন আমি খুব ভালো করে বুঝে গেছি যে মানুষের সৌন্দর্য তার চেহারায় থাকে না। ওটা হয়তো আমার জীবনের একটা কঠিন পরীক্ষা ছিল, আর সত্যি বলতে ঈশ্বর আমাকে বাজিয়ে দেখছিলেন। কিন্তু আমরা কেন বুঝতে পারি না যে তিনি সবসময় আমাদের দেখছেন? কারণ ওদের মনে কেবলই মন্দ চিন্তা ছিল, আর আমি এই বাড়ির মালকিনী হতে পারলাম কারণ আমার মনে সততা আর ভালোবাসা ছিল। এটাই ঈশ্বরের নিখুঁত বিচার। তিনি কারোর পরিশ্রম আর অপরিসীম ধৈর্যকে কখনোই বিফলে যেতে দেন না। আজ আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে আমি সায়নী, আর আমি সত্যি ভীষণ রূপবতী, কারণ স্বয়ং ঈশ্বর আমাকে সঠিক পথে চালিত করছেন। এই গল্প আমাদের শেখায় যে মানুষের বাইরের রূপ সৌন্দর্য কেবল কয়েকদিনের মোহ, কিন্তু তার সুন্দর ব্যবহার আর মনের কোমলতা চিরস্থায়ী। যারা অন্যের ক্ষতির জন্য গর্ত খোঁড়ে, তারা একদিন ঠিক নিজেরাই সেই গর্তে পড়ে যায়। যারা ঈশ্বরের ওপর পূর্ণ ভরসা রাখেন, তিনি তাদের এমন জায়গা থেকে সুখের সন্ধান দেন যা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেন না। বিচারের চাকা হয়তো খুব ধীর গতিতে ঘোরে, কিন্তু তা পিষে একেবারে গুঁড়ো করে দেয়। সেদিনের সকালটা একটু অন্যরকম ছিল। আমি ঠাকুরঘরে প্রদীপ জ্বালাচ্ছিলাম। ধূপের ধোঁয়ার হালকা রেখাগুলো হাওয়ায় মিশে যাচ্ছিল, আর ঘণ্টার মিষ্টি শব্দ আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছিল। আমার ছেলের ছোট্ট আঙুলগুলো আমার শাড়ির আঁচলটা মুঠো করে ধরেছিল, আর রাহুল দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আমাদের দেখছিল। ওর চোখে ছিল সেই পরম শান্তি যা এখন আমাদের এই বাড়ির মূল পরিচয় হয়ে উঠেছে। পুজো সেরে আমি যখন বারান্দায় এলাম, দেখলাম মূল গেটের কাছে একটা রোগাপটকা সাধারণ মেয়ে দাঁড়িয়ে আছে। গায়ের রং ঠিক আমার মতনই শ্যামবর্ণ, চোখে একরাশ ভয়, আর মুখে সেই একই বোবা নিস্তব্ধতা যা এককালে আমার মুখে লেপ্টে থাকত। ওর হাতে একটা পুরনো ছেঁড়া ব্যাগ ছিল, আর শীতের ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল।
তোমার কি কিছু চাই? আমি খুব আদরের গলায় জিজ্ঞেস করায় ও মাথা নিচু করে নিল। একটু কাজ খুঁজছিলাম, যদি পাওয়া যায়। ওর গলার আওয়াজ শোনা মাত্রই আমার মনটা যেন এক নিমেষে আমার সেই ফেলে আসা অতীতে ফিরে গেল। সেই অপমান, সেই চরম অসহায়তা আর সেই দম বন্ধ করা একাকিত্ব। আমি পরম মমতায় ওর হাতটা চেপে ধরলাম। কাজ নয়, আমি বললাম, তুমি আগে এখানে বসো আর আমাকে বলো যে তোমার সবচেয়ে বেশি ভয় ঠিক কোন জিনিসটাতে। মেয়েটি হাউ হাউ করে কেঁদে ফেলল। সেদিন আমি প্রকৃত অর্থে বুঝতে পারলাম যে ঈশ্বর আমাকে কেবল এই রাজপ্রাসাদের মালকিন বানানোর জন্য এখানে পাঠাননি, বরং সেই সব অসহায় মানুষের শেষ আশ্রয় হওয়ার জন্য পাঠিয়েছেন, যারা এই বিশাল পৃথিবীতে নিজেদের বড্ড একা মনে করে। সন্ধেবেলায় আমি যখন এই ঘটনাটা রাহুলকে জানালাম, ও মুচকি হেসে বলল, তোমার এই পবিত্র মনটাই আমাদের এই বাড়ির সবচেয়ে বড় সম্পদ, সায়নী। আমি খোলা আকাশের দিকে তাকালাম। আজ জীবনে প্রথমবারের মতো আমার নিজের গায়ের রং নিয়ে, নিজের চেহারা নিয়ে, এমনকি আমার সেই ভয়ঙ্কর অতীত নিয়েও আর কোনো অভিযোগ ছিল না। আমার সাথে যা কিছুই ঘটেছিল তা আমাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য নয়, বরং আমাকে এক নতুন মানুষ হিসেবে গড়ে তোলার জন্যই হয়েছিল। আজ আমি যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমি আর কোনো কালো বা কুৎসিত নারীকে দেখতে পাই না। আমি এমন এক আত্মবিশ্বাসী নারীকে দেখতে পাই, যে নিজের যন্ত্রণাকে নিজের শক্তিতে পরিণত করেছে আর অমায়িক ধৈর্যকে নিজের আসল পরিচয় বানিয়েছে। বিচারের চাকা ধীর গতিতে চললেও যখন তা ঘরে, তখন শুধু অপরাধীকে শাস্তিই দেয় না, বরং কোনো অসহায় মানুষকে নতুন করে বাঁচার একটা শক্ত কারণও উপহার দিয়ে যায়। এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয় যে মানুষের প্রকৃত সৌন্দর্য কখনোই তার বাহ্যিক রূপ বা গায়ের রঙে লুকিয়ে থাকে না। তা নির্ভর করে তার সুন্দর মন, ধৈর্য এবং অমায়িক ব্যবহারের ওপর। যেসব মানুষ অন্যকে দুর্বল ভেবে তাদের ওপর নির্মম অত্যাচার চালায়, দিন শেষে তারাই সবচেয়ে বড় পরাজয়ের সম্মুখীন হয়। সায়নী সব কষ্ট, সব লাঞ্ছনা মুখ বুজে সহ্য করেছে ঠিকই, কিন্তু সে কখনো ভুল পথ বেছে নেয়নি আর সবসময় ভগবানের ওপর অগাধ বিশ্বাস ধরে রেখেছে। আর তার এই নিঃস্বার্থ বিশ্বাসই তাকে সঠিক সময় নিখুঁত বিচার এনে দিয়েছে। ভগবান সবারই কোনো না কোনো পরীক্ষা নেন, কিন্তু যে মানুষ চরম ধৈর্যের সাথে সত্যের পথ ধরে সামনের দিকে এগিয়ে যায়, সে একদিন না একদিন সফলতার আনন্দ ঠিকই লাভ করে। তাই কখনো নিজেকে কারোর চেয়ে ছোট ভাববেন না। মনে রাখবেন, ভালো মানুষ হওয়াটাই পৃথিবীর সবচেয়ে বড় সৌন্দর্য।